আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সে গুড়েও বালি। আমরা যেমন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন পূর্ণ বহুমত নিয়ে আমরা সরকার করব, সরকার তো আমরা করবই, আপনি নিশ্চিন্তে থাকুন। বাংলায় কতটা নিশ্চিন্ত আমি দেখি। সুদীপের কাছে যাওয়ার আগে 4টে তৃণমূল কংগ্রেস মালদারি আসনে এগিয়ে, চাঁচল, সুজাপুর, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া। আই রিপিট, চাঁচল, সুজাপুর, রতুয়া, হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে। মালদারি তৃণমূল কংগ্রেসের এগোনোটা বাড়বে। আমি প্রথমে বলি, বিজেপি যেটা চেষ্টা করছে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করছে, তাছাড়া কিছু নয়। এবং এখন বাজে ঘড়িতে 8:30, দেখুন যেটা খোলা হচ্ছে এখন আর আমি বলছি কিন্তু মনস্তাত্ত্বিক চাপ কার উপর তৈরি করবে? ইভিএম এ আমাদের ছোটবেলায় একটা আনন্দমেলা ফিচার বেরিয়েছিল যে মানে মনের জোরে একজন কাঁটা চামচ বেঁকিয়ে ফেলে, কিন্তু এখন তো আর ইভিএম দেখাতে পারবে না। যাই করুক, এখানে যেভাবেই হোক আমরা বসে আছি, কাউন্টিং এজেন্ট বা কাউন্টিং হলের বাইরে যে কর্মী সমর্থকরা থাকে তাদের উপরে একটা প্রভাব কিন্তু পড়ে, তারা এবিপি আনন্দটা দেখছেন। সুতরাং এই মনস্তাত্ত্বিক চাপ বিজেপি রাখতে চাইছে প্রথমত, 1 নম্বর। আর 8:30 বাজে এটা পোস্টাল ব্যালট খোলা হয়েছে, দাঁড়ান, লক্ষ্মীর ভান্ডারে আসুন, যুবসাথীতে আসুন, দেখবেন তৃণমূল কংগ্রেস যে জায়গায় পৌঁছচ্ছে, এরা তো আপকি বার 200 পার বলেছিল, আপকি বার 200 পার তো বলেছিল। কাছে যাব একদম। বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা এগিয়ে। বীরভূমের দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের গড় বীরভূম, অনুপ কুমার সাহা এগিয়ে বিজেপি প্রার্থী, কিন্তু আমি বলছি একেবারে ইনিশিয়াল ট্রেন, যার ফলে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টাও করবেন না। অন্তত আরো 9টা রাউন্ড এবং বৃহত্তর ক্ষেত্রে 26টা রাউন্ড এখনো বাকি আছে। এক্স্যাক্টলি আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা জানি বৃহত্তম ক্ষেত্রে 27, মিনিমাম 10 রাউন্ড। সো অ্যাভারেজে যদি 15-16 রাউন্ডের প্রসঙ্গটা আসে, তাহলে ইট উইল টেক অ্যানাদার 1 আওয়ার মিনিমাম একটা স্পেকুলেশনে আসবার জন্য। আমি এই প্রসঙ্গে আসছি না, তার কারণ আমি আবারও বলি যে হইচইয়ের মাঝখানেও কিন্তু আমরা আছি এবং সেটা বারবার প্রমাণ দিচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সরকার আমরা গড়বই, কোট আনকোট শঙ্কু, সরকার আমরা গড়বই, সংখ্যাটা যাই হোক। মানে ইঙ্গিতটা যেখানে দিচ্ছে তোমরা এখানে 120-120 হলে সরকার তোমরা আমার বক্তব্য হচ্ছে কংগ্রেসের আতঙ্কিত বলে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা। কংগ্রেস আতঙ্কিত কি কথা বলেন? কটা কোনদিনও হয় আপনি আছেন, কিন্তু আমি এই কথা বলছি কোথায়? কিন্তু আমি বলছি সুদীপের কাছে যাব। সুদীপ, বিজেপি গত 2 দিন ধরে নানা কানাঘুষোয় বলছে, কেউ বলছেন 10, কেউ বলছেন 15 জন তৃণমূলের নাকি যোগাযোগ করা শুরু করেছে, এটাও মনস্তাত্ত্বিক চাপ। যারা বিজেপির প্রার্থী তারা অলরেডি যোগাযোগে আছেন। আমাদের আজকে আমি বলছি, আবার বলছি, দুপুর 1টার পরে এবিপি আনন্দকে বিকেল 5টার দিকে এটা কভার করতে হবে, যে দেখবেন 20-25 জন ক্যামাক স্ট্রিটের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিজেপি পার্টি উঠে যাবে। আরে এটা তো সিআইএসএফ দের নিয়ে চালানো পার্টি, সিআরপিএফ দিয়ে চালানো পার্টি। এই পার্টিটা তো এসআইআর দিয়ে করা পার্টি আর জ্ঞানেশ কুমারের পার্টি। বিজেপি কোথায় গ্রাউন্ডে? বাংলার গ্রাউন্ডে খুলে রাখুন, বাংলার গ্রাউন্ডেরই খবর প্রতি সেকেন্ডে। উত্তর 24 পরগনার 2টো খবর। এক হচ্ছে ভাটপাড়ায় পবন কুমার সিং, অর্জুন সিং এর ছেলে, বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনদ দে এগিয়ে রয়েছেন। একটা কথা বলি, 1971-এর ফলাফল, হাং অ্যাসেম্বলি হয়েছিল এবং অজয় মুখার্জি সম্ভবত বাংলা কংগ্রেসের 5টা আসন পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে কংগ্রেস খুব আশায় থাকতেই পারে অধীর চৌধুরী 2-3টে আসন পেয়ে মুখ্যমন্ত্রী হবেন। রাজনীতির ইতিহাস এত জটিল, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। আচ্ছা, এই মুহূর্তে বিজেপি 60 এবং তৃণমূল কংগ্রেস 55। আবার বলছি ইনিশিয়াল ট্রেন্ড, বিজেপি প্রতি সেকেন্ডে দেখতে পাচ্ছেন এটা পাল্টাচ্ছে। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে এখন পর্যন্ত 147ও যায়নি। মানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু 117টার মধ্যে ট্রেনটা হচ্ছে একটা ট্রেন, কিন্তু পরিষ্কার যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আর উত্তরের দিকে ধস নামছে বিজেপির পক্ষে, আর দক্ষিণের দিকে ধস নামছে, যত দক্ষিণের দিকে এগোনো যাচ্ছে, মানে হাওড়া, 24 পরগনা, এই দিক থেকে যত আসা হচ্ছে তত টিএমসির দিকে ধস নামছে। এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলটিমেটলি কোন জায়গাটায় গিয়ে যাইবে এই মুহূর্তে কিন্তু কিচ্ছু পরিষ্কার নয়। সুতরাং কে সরকার করবে এই মুহূর্তে কিন্তু কারোর হাতে কোনো সংখ্যা নেই। এমনকি ধসটাও খুব ক্লিয়ার নয়। তার কারণ আবার বলছি, প্রথম বা দ্বিতীয় রাউন্ডের পরে কিচ্ছু বোঝা যায় না। দ্রুত সরাসরি একবার বহরমপুরে চলে যায়। অধীর চৌধুরী যেখান থেকে
লড়ছেন। আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় সেখানে রয়েছে। হ্যাঁ, বহরমপুরে পিছনের রাস্তা তো শুনছেন, মানে সবাই একেবারে এই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা এবং এই লড়াইটা দেখছেন একেবারে নিঃশ্বাস চেপে।